হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল রেডি হয়ে, সকাল সকাল নয় দুপুরবেলা এখন তো অনেকটা বেলা হয়ে গেছে। তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবং রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়ছি এক জায়গা ঘুরতে যাব তার জন্য। তো তোমরা হয়তো ভাববে যে আমরা ডাক্তার দেখাতে এসেছি এত দূরে হায়দ্রাবাদে, সেখানে এসে ঘুরতে কেন যাচ্ছি। কারণ কালকে আমরা এসেছি, এসে কালকেই তোমাদের দাদাভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। আর আজকে ছিল রবিবার, যেহেতু কালকে শনিবার ছিল। তো রবিবারে হায়দ্রাবাদে আমাদের জানা ছিল না যে এখানে ডাক্তার রুগী দেখে না, রবিবারের দিনটা একদম বন্ধ থাকে। তো তার জন্য কোনো রকম মানে ডাক্তারের কোনো টেস্ট মেস্ট কিছুই করা হয়নি আমাদের। তো আজকের দিনটা ভাবলাম বেকার বেকার বসে বসে কেন রুমের ভেতর কাটাবো, তো চলো আমরা দুজন মিলে একটু ঘুরে আসি গা। তোমার দাদাভাইয়ের শরীর এখন ভালো আছে, তাই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি। তো দুপুরের আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম, আমি খেয়েছিলাম ভাত আর ডিম, আর তোমাদের দাদাভাই খেয়েছিল মাছ নিয়েছিল ভাতের সাথে। আর এই দেখো রাস্তার দুধারের যে মানে কি বলবো, পুরো পাথর দিয়ে পুরো মানে জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা বলতে গেলে। তো পাহাড়ি এলাকাতে ধরো পাথরেরই সব, রাস্তাঘাটে বড় বড় পাথরের একদম ডিপি ডিপি আছে, মানে পাহাড় টাইপের ছোট ছোট। তো সেইগুলোকে কেটে কেটে তার উপরে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, যেটা আমি বুঝতে পারলাম এসে জায়গাটায়, যে এটা পাহাড়ি এলাকা। এখানে পাথর দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে পাহাড়ের মানে মাঝে মাঝে বড় বড় বিল্ডিং তৈরি করেছে পাথরকে কেটে কেটে। আর সব যে কটা তোমরা মানে যেদিকে তাকাবে সেই দিকে শুধু বড় বড় বিল্ডিং ছাড়া ছোট কোনো বিল্ডিং দেখতে পাবে না। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর, এখানে বড় বড় মল আছে। আর মানে এমন কিছু নেই যে সেটা নেই, এখানে খুব সুন্দর সুন্দর তোমার মানে জায়গা আছে ঘোরার জন্য। এখানে ফিল্ম সিটি আছে, রামোজি ফিল্ম সিটি আছে, সেটা আমাদের যাওয়া হয়নি। নেক্সট টাইম যখন আসবো দাদাকে নিয়ে চেক আপে, সেখানে আমরা যাব, ঘুরবো সেই জায়গাটা। তো দেখো কত বড় বড় বিল্ডিং আছে। আর আমরা যাচ্ছিলাম, একটা টোটো করে নিয়েছিলাম, আমরা যাচ্ছি চারমিনার ঘুরতে। হ্যাঁ, তো হায়দ্রাবাদে চারমিনার আমরা ঘুরতে যাচ্ছিলাম। তো ভাবলাম একটু চারমিনারটা ঘুরে আসি, কেমন জায়গা একটু দেখে আসি। আর আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটার নাম ছিল গাচ্চিবাল্লি। তো সেখান থেকে চারমিনারটা অনেকটা দূর। আর এখানে রাস্তাঘাটে খুব তেমন ধরো মন্দির দেখতে পাইনি ঠাকুরের, দেখতে পেয়েছিলাম শুধু বজরংবলীর মন্দিরটা, কারণ এখানে হায়দ্রাবাদের লোক বজরংবলীকে খুব মানে। তো বজরংবলী মন্দির যে কটা দেখতে পেয়েছি, বেশ খুব সুন্দর সুন্দর বড় বড় মন্দির ছিল। আর এই বাজারটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চারমিনার বাজার। এই যে সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চারমিনার। এই যে এটা চারটা বড় বড় ডিপি ওপর ধরো এই বিল্ডিংটা তৈরি, তার জন্য এটার নাম হয়তো চারমিনার, এটা আমার ধারণা। চারটা পিলার আছে তার জন্য। তো এখন চারমিনারটা কিসের জন্য বিখ্যাত আদৌ আমার জানা নেই, কিন্তু চারমিনারটাকে কেন্দ্র করে চার সাইডে প্রচুর দেখো বাজার বসেছে, জুতো থেকে জামা থেকে কসমেটিক্স থেকে মানে কি নেই, ফুলের দোকান থেকে সমস্ত কিছু আছে এখানে। আর চারমিনারটা দেখতে সত্যি খুব সুন্দর ছিল। তো এই দেখো এটা হচ্ছে চারমিনার, ওপরে সবাই উঠেছে, আমরা উঠবো। দাঁড়াও নিচটা করে নি ভিডিও একটু, দাঁড়াও। এই দেখো গম্বুজটা, সুন্দর একটা জায়গা। উপরে যাওয়ার জন্য এখানে অনলাইনে টিকিট কাটতে হয়, তো তোমাদের দাদাভাই সেটা কেটে নিয়েছিল। তো লোকটা চেক করে নিল যে টিকিটটা কাটা হয়েছে কিনা। তো ছোট্ট সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, ছোট্ট একটা সিঁড়ি আছে উপরে ওঠার। সিঁড়িগুলো খুব ছোট ছোট আর একদম সরু সরু গোল গোল টাইপের সিঁড়ি ছিল। তো যাই হোক, একজন করে উঠতে পারতো, দুজন করে ওঠা একদমই সম্ভব না। আর একদিক থেকে উঠছিল লোক আর একদিক থেকে নামছিল। আর দেখো কতটা চওড়া, তোমাদের আমি দেখালাম, না হলেও 4, 4.5, 5 ফুট চওড়া হবে বিমগুলো। তো যাই হোক, তো জল পড়ছিল সিঁড়ি দিয়ে, আর অনেক সাবধানে আমাদেরকে উঠতে হচ্ছিল এক এক করে।
তো দেখো আমরা পৌঁছে গেছি গোল গোল করে উঠতে উঠতে, আর এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, অনেকটা উপরে চলে এসেছে। এটা চারমিনার। তো চলো দেখি, আরো যাওয়ার রাস্তা আছে, গোল গোল করে পুরো উপরটা ঘুরতে হবে। চলো সামনে তোমার সাথে। তো এই দেখো, এটা হচ্ছে চারমিনারের ভেতরটা, পুরোটা এরকম। এই যে নিচটা, নিচ থেকে আমরা এলাম উপরটা। এই দেখো, পুরো হায়দ্রাবাদের ভিউটা দেখা যাচ্ছে। আর চারমিনার থেকে পুরো গেটটা দেখা যাচ্ছিল। দেখো কত লোক সব ছাতা নিয়ে আসছে এক এক করে। আর ওপর থেকে এই যে এই পাশে দেখতে পাচ্ছ একটা মসজিদ আছে, এখানে 2খানা না 3খানা মসজিদ দেখতে পেয়েছিলাম, বেশ বড় বড় আর খুব সুন্দর সুন্দর মসজিদ ছিল। আর দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, বেশ বড় বড় মসজিদ আছে এখানে। আর তোমার কি বলো তো, এখান থেকে পুরো শহরটার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দেখো যতটা জুম করে সম্ভব আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। চার সাইডে একদম বড় বড় বিল্ডিং, আর খুব ভালো লাগছিল, খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল। আমি আর তোমাদের দাদাভাই মিলে অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম এবং অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল এখানে। আর এখানে মেনলি তেমন কিছু দেখার নেই, শুধু জাস্ট এই মানে চারমিনারটাই আছে ঘোরার জন্য। আর অনেকে এখানে ফটো তুলছে, রিলস বানাচ্ছে, ব্যাস এইটুকুটাই। আর দেখো এ পাশেও আর একটা মসজিদ আছে, ওই দেখো ওইটা তোমাদেরকে জুম করে আমি দেখালাম। তো দেখো মানে এটা আমি ওই পাশ থেকে তুলেছিলাম, চারমিনারের ওপাশ থেকে, তাই ওই দিককার ভিউটা তোমরা দেখতে পেয়েছিলে। এখন এই পাশে এলাম, আর তোমাদের দাদা ভাই এরই মধ্যে মেয়েকে ভিডিও কল করে দেখাচ্ছিল। তো দেখো আমাদের ঘোরা হয়ে গেছে উপরটা, যেহেতু তেমন কিছু নেই তাই জন্য আমরা লাইন দিয়ে আবার এক এক করে সেই ছোট সিঁড়ি বেয়ে সাবধানে একদম নিচে নেমে এলাম। আর দেখো জল বেয়ে আসছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য অনেক সাবধানে আমাদেরকে নামতে হচ্ছিল, একটু পা স্লিপ খেয়ে গেলেই ধরো সবাই মিলে পড়ে যাব, এরকম ব্যাপার। তো সাবধানেই আমরা নেমে গেছি এক এক করে ওপর থেকে। তো চলো আমরা চলে এসেছি বাইরে, আর এটা হচ্ছে বাইরেটা, পুরো এক সাইডে বাজার, যেটা আমরা উপর থেকে দেখলাম ওই বাজারটা। আর এটা হচ্ছে গম্বুজটা, ওই ওপরে সব লোক দাঁড়িয়ে আছে, দেখো ওই যে ওপরটায়, ওখানটায় আমরা ছিলাম, গোল 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 করে ঘুরে তখন চলে এসেছি নিচে জায়গাটায়। অনেকটা উঁচু, অনেকটা আর এখানে জল সুইমিং পুলের মতো আছে একটা, আর তেমন কিছু নাই এখানে দেখার মতো। চলো বাইরে যাই, দেখি বাবুর জন্য কিছু পেলে নিব, তারপরে চলে যাবো আমরা আমাদের জায়গায়। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, আর তোমাদের দাদা ভাইয়ের এখন ছাতা পছন্দ হয়েছে, ছাতা দেখছে। অনেক দোকান আছে এখানে, সুন্দর সুন্দর জিনিসের দোকান আছে, প্রচুর দোকান আছে, কিন্তু প্রচন্ড হাই রেঞ্জ। যাই হোক, সব জিনিসই তো আছে, দেখা যাক যদি পারি তো কিছু কিনবো। তোমাদের দাদা ভাই দেখছে ছাতা, ছাতাগুলো বেশ বিশাল বড় বড় ছাতা, আর 200-এই আসছে এত বড় বড় ছাতা, খুব ভালো ছাতাগুলো। তো আমরা সুইট কর্ন কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, একটু বৃষ্টির মধ্যে ঝাল ঝাল খুব ভালো লাগছিল খেতে। আর তোমাদেরকে চারমিনারটা সামনে থেকে ভালো করে দেখানো হয়নি, তো দেখো খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমার তো ঝাল লেগে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। আর এখানে দেখো জুতোর দোকান, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য বর্ষাতে জুতো বেশি ছিল, আর চশমা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। তো বাবুর জন্য দু একটা জিনিস পছন্দ হয়েছিল সাজাগোজা জিনিসের মধ্যে, সেইগুলোই নিয়েছিলাম। আর এখানে সব জিনিসেরই দাম খুব ফিক্সড করা ছিল, ওরা কিন্তু দাম দর করছিল না আর দাম কমাচ্ছিল না একবারে।
তো যাই হোক, তো আর আমার সব থেকে বেশি এখানে যেটা ভালো লেগেছিল, একটা চুড়ির দোকানের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তোমরা সেটা দেখতে পাবে। এত ভালো লাগছিল, আমাকে মনে হচ্ছিলো যেন সব চুড়িগুলোই কিনে নিই। তো যাই হোক, কোনো চুড়ি কিনে নিই, কারণ এখানে কোনো চুড়ি 600-700 টাকার নিচে একদমই বলছিল না দাম। আর আমি অতটা দূরে নিয়ে যেতে পারবো না অত দাম দিয়ে ভালো চুড়ি কিনে। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে। আর বাবুর জন্য এখানে জুতো দেখছিল তোমাদের দাদা ভাই। বর্ষাতি জুতোগুলো ডিজাইন খুব ভালো ছিল, কিন্তু সাইজ পেলাম না বাবুর জন্য। আর এই দেখো, এটা হচ্ছে সেই চুড়ির দোকানটা। এত সুন্দর কালেকশন ছিল না, সত্যি খুবই ভালো লাগছিল। তো যাই হোক, নেওয়া হয়নি। আমাদের হয়ে গেছে কেনাকাটা, এখন চলে এসছি আমরা রোডে টোটো ধরার জন্য। চলো টোটো ধরি। তো সন্ধে হয়ে আসছিল, আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, টোটো পেয়ে গেছি আমরা। আর এখানে না টোটো মানে করতে লাগে না তোমার, মানে যেমন ওলা বুক করতে হয় না, সেইভাবে টোটোও বুক হয় এখানে। তো আমার সেটা জানা ছিল না। তো দেখলাম তোমাদের দাদা ভাই ফোনেই বুক করে নিল, টোটোওয়ালা ঠিক আমাদেরকে খুঁজে পেয়ে গেছে, আমাদের কাছে চলে এসেছিলো। তো সেই টোটোটা করে নিয়েছিলাম। আর এখানে রাস্তাতে অনেকগুলো ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল বিসর্জনের জন্য। এখানে হয়তো সেই ঠাকুরগুলো উঠেছিল, পুজো টুজো হয়। আমাদের ওখানে তো এই ঠাকুরগুলোর পুজো হয় না। একটা কালী ছিল, আর বাকিগুলো কিসের মূর্তি ছিল ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে মারাঠিটা বেশি আছে, তামিলনাড়ু তো এলাকা, তো তামিলটা বেশি। তো ওরা যেই ঠাকুরকে পুজো করে সেই ঠাকুরই ছিল। আর সন্ধ্যাবেলা এখানকার ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। রাস্তাঘাটগুলো আরও দেখতে ভালো লাগছিল, যেহেতু লাইট জ্বলছিল। আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছিল, দোকান বলাটা ভুল হবে, শোরুম ছিল বেশ বড় বড়, বিভিন্ন ধরনের ব্র্যান্ড ছিল। তো যাই হোক, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। যাওয়ার সময় যতটা দেরি লেগেছিলো, আসার সময় দেখলাম অতটা টাইম লাগলো না। খুব তাড়াতাড়ি আমরা রাস্তা দেখতে দেখতে চলে এসেছিলাম। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো তোমরা দেখতে থাকো। বড় বড় ফ্ল্যাট। আমরা নেমে গেছি এখন টোটো থেকে। আর সামান্য একটু 10 মিনিটের রাস্তা আমাদের যে রুমটা নিয়েছি, তো হেঁটেই চলে যাবো এইটুকুটা। আর খিদাও পেয়ে গেছে, কিছু নিয়ে নেবো খাওয়ার। আর যদি বসে খাই তো বসে খেয়ে নেবো, দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাবো। এখানে পাওয়া যাচ্ছে ভেজ মিল। কি তাই কত প্লেট? রাতে এসে খেয়ে নিও, বুঝলে না এখানটায় ভালো করে। তো আমরা সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম ইডলি, গরম গরম, খুব ভালোই লাগছিল খেতে। এখন তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চা, তো এখন আমরা চলে যাব রুমে। আর রুমে গিয়ে একটু রেস্ট করব। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।